মর্তের মাটিতে জন্ম নিয়ে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিয়াছ চাঁদছড়াগড়। পিতাশ্রী পাঠিয়েছিল একমাত্র দেবীত্ব অর্জন করবার জন্য। তুমি নাকি আমায় পুজো দিলে স্বর্গধামী স্থান পাবো, বিশ্বমাজারে বিশ্বপূজিত হব। বারবার তুমি আমার লাঞ্ছনায় অপমান করিয়াছ চাঁদছড়াগড়। সনকা পুজল আমার স্বর্ণঘর দিয়ে সেই ঘর ভাঙলে চাঁদ তুমি ভেবেছিলাম চাঁদছড়াগড় শিব দূষিতা মাতার বাসিনী দেবী পদ্মাবতী তোমার আশীর্বাদ প্রদান করবে, আর তোমার হস্তে পূজনী আমি স্বর্গধামী স্থান নেব। তুমি তা না করে আমাকে অপমান করেছ। তুমি হেতাল দিয়ে আমার কাকালি ভেঙেছে চাঁদছড়াগড়। বারবার পুত্রের মতো তোমাকে বুঝিয়ে বলেছি, মর্তের মানবকুলে জন্ম নিলে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিতে হয় না। শিব কন্যা শিবতনয়া এসেছে একমাত্র তোমার চম্পানী নগরে তোমার আশীর্বাদ করবার জন্য। শোনো কাপুজুল আমার স্বর্ণঘর দিয়ে সেই ঘর ভাঙলে চাঁদ তুমি হেতালে দিয়ে। হাইরে চন্ডঘর, আমি তো তোমার পুত্রের মতো বুঝে বলেছি যা যে দেবীর কাছে তুমি নত স্বীকার কর, দেবীর চরণে তুমি নত স্বীকার করে পুজো দাও। তা না করে চাঁদছড়াগড় মনসাকে করিয়াছে হে চাঁদ, মনে রেখো তুমি জ্বলন্তী অগ্নি তুমি ঝম্প দিয়েছ, এই জ্বলন্তী অগ্নি তোমাকে পুরে ছাই করে দেবো আমি। মনসার শক্তিতে তোমার চম্পানী নগর আমি অন্ধকার করে দেবো। কিন্তু কিভাবে আমার আশা পূর্ণ করবো?
কিভাবে বণিক চাঁদ সদা করে নত স্বীকার করবি মনসার চরণে? কিভাবে আমি দেবীত্ব অর্জন করতে পারবো? আমি কোথায় যাই? কোথায় গেলে আমার সে পূর্ণ হবে? মনে পড়েছে পিতাশ্রী বলেছে মনসা আপদ বিপদে পড়লে দিদিনী তোলাকে স্মরণ করলে তোমায় যুক্তি দেবে, আর সেই যুক্তিতে তোমার কার্য সফল হবে। বিলম্ব নয়, আমি দিদিনী তোলার স্বর্ণপূর্ণ হব। কোথায় দিদি নেতা? ওই তো ভগ্নী মনসা যেন আমায় দিদি দিদি বলে আহ্বান করে। না না, অবিলম্বে আমি মনসাটাকে ছুটে যাই না কেন? দিদি নেতা, দিদি নেতা মনসা, তব চুনি প্রণাম দিদি। আশীর্বাদ করে দিব জানতে ধরার বুকে বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা হতে পারিনি দিদি, পারিনি। বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হতে পারিনি দিদি নেতা। কি বললি জীবন? তোমার যুক্তি নেই। মর্তদামে পদার্পণ করেছিলাম, চম্পানি নগরে গিয়েছিলাম চাঁদ সদাগরের কাছে। চাঁদ সদাগরকে পুত্রের মতো বুঝছে বলেছি দিদি। সোনা কাকা আমি আশীর্বাদ করেছি, বর প্রদান করেছি, একে দিয়ে তুমি সপ্তম পুত্রের জননী হবে। কিন্তু চাঁদ কি করেছে? এই মনসার চরণে নতি স্বীকার করে না। মনসা এই মনসার চরণে পুজো দিতে চায় না দিদি। কি বললি বল রে? তবে তুই চাঁদের কাছে গিয়েছিলিস পুজোর জন্য? হে দিদি নেতা, তবে তুই পুজো পাসনি? আমি বলি শুনো দিদি, বলি যে তোমারে হেতাল দিয়ে ভেঙেছে মারি কাকালি, থামনা ভাতারি বলে দেই গালাগালি। মনসা শিবত নয়া হয়ে মর্তের মানবের কাছে আমি নত স্বীকার করবো দিদি নেতা। রক্ত গড়া মানব কুলে জন্ম নিয়েছে চাঁদ সদাগর, দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিয়াছে। আমি তাদের কাছে কি নত স্বীকার করবো? নারী বল না, ওই দাম্ভিক চন্দ্রধর তোর চরণে পরাস্ত হবে, তোর জন্য অর্ঘ্য দান করবে। ওই দাম্ভিক চাঁদ একদিন না একদিন তোর চরণে দেবে এক মুষ্ট পুষ্প তুলে। তবে যুক্তি দাও দিদি নেতা, আমায় যুক্তি দাও। দেব বল। ও দিদি নে তো লাগো মনসা, কেমনি করি পাব পুজো চাঁদি বাই নারী ঘরে। দিদি নে তুলা গো কেমন করি পাব পুজো চাঁদি বাই নারী ঘরে। কেমন করি পাব পুজো চাঁদি বাই নারী ঘরে। মনসা, এইভাবে আর তুই নয়ন জলে ফেলিস না। যুক্তি বালা নেতা দিদি, উপায় বালা মরি তুমি, কেমন করে পাব পুজো চাঁদি বাই নারী ঘরে। দিদি কেমন করে পাব পুজো চাঁদি বাই নারী ঘরে। নিশ্চয়ই তুই পুজো পাবি, নিশ্চয়ই তুই পুজো পাবি চাঁদের কাছে বোন, নিশ্চয়ই পুজো পাবি।
গো দিদি শিবাংশী জন্ম নই পুজো নাহি পা শিবাংশী জন্ম নই পুজো নাহি পা আমি কেমন করিয়া আমি বুঝতে পারছি দিদি বুঝতে দাম নিশ্চয় দিব আমি তো যুক্তি দেব আমি তো রয়েছি তোর পাশে আমি বলি অগতিতে যুক্তি বল মরি তুমি তোমায় যুক্তি পুজো পাব এই দিদি তোমায় যুক্তি পুজো পাব জয় বিশ্বরী তুমি আমার যুক্তি দাও দিদি আমি কেমন করে আমার সে পূর্ণ করবো তোমার যুক্তি দাবি বিদ্যুৎ করতে চাই দিদি আমি বলি শুনো দিদি মিনতি আমারে কেমন করে চাঁদ সদাগর পুজো করবি মনসারি চরণে তুই না 59 নাগের জননী হে দিদি নেতা তোর কিসের হয় সামান্য মাতৃ মানবের কাছে তুই পরাজিত হবি এই অসম্ভব এই যুদ্ধে তুই হবি জয় ওই দাম্ভিক চন্দ্রধর হবে পরাজয় তবে কিভাবে বণিক চাঁদ সদাগরকে আমি পরাজয় করবো দিদি বনরে চাঁদকে অপমান করেছে এর অপমানের প্রতিশোধ দিতে হবে ওই চন্দ্রধর বণিককে তিলে তিলে কাঁদাতে হবে হ্যাঁ তবে কিভাবে চাঁদ সদাগরকে এই মর্তের মাটিতে আমি তিলে তিলে শাস্তি দেব দিদি এই বণিক চাঁদ সদাগর দেবীর সঙ্গে বিসম্বাদ করা কত ভয়ঙ্কর সে চাঁদ সদাগর বুঝতে জানিনি তবে শুনে রেখো দিদি তোমার যুক্তিতে আমার দেবীত্ব প্রচার করতে চাই তোমার যুক্তিতে আমার কার্য সফল করতে চাই আর বিলম্ব করিস না অবিলম্বে তুই পাণ্ডনাককে স্মরণ করে পাঠিয়ে দে ওই চাঁদে লবলক্ষের বাগান ধ্বংস করার জন্য শুধু তাই নয় চাঁদে রয়েছে 1 2 করে 6টি পুত্র তোর বিষাধার সর্পে চাঁদের পুত্র লক্ষিন্দর সকলকে করিবি দংশন উত্তম যুক্তি দিদি নেতা তোমার যুক্তিতে আমার দীর্ঘ বিশ্বাস আমার কার্য সফল হবে তবে আশীর্বাদ করো দিদি আর বিলম্ব না করে পাণ্ডনাককে শরণাপন্ন হব আমি বেশ আর বিলম্ব করিস না এই মুহূর্তে পাণ্ডনাক স্মরণ করে চাঁদের 6 পুত্রে করাবি তুই ধ্বংস কোথায় রে পাণ্ডনা আশীর্বাদ করি পাণ্ডনা কি বেশি কি হও বলো আজ কেন মনে স্মরণ করেছ এমন কি বিপদে পড়েছ আজ পাণ্ডু পাণ্ডু নাগ বলে আমায় কেন স্মরণ করেছ মাতা পাণ্ডনা লেহবা ছাকুয়া পারে রাখো আমার সম্মান বিপদে পড়ে করিয়াছি তোমার স্মরণ আমার আশা পূর্ণ করবার জন্য আর বিলম্ব না করে অতি শীঘ্রই সিজবা পরিত্যাগ করিয়া গমন করো তুমি চম্পানী নগরে চম্পনা নগরে অনেক শ্রেষ্ঠ চন্দ্রদের পুত্রকে
একে দিয়ে 6 পুত্রকে তুমি গণদংশন। হে পাণ্ডুরাগ, বেশ মা, আমায় 2 হাত তুলে আশীর্বাদ করো, তোমার কাজ যেন আমি সফল করতে পারি। আশীর্বাদ করলাম পাণ্ডুরাগ, আমার আশা পূর্ণ করে যেন আসতে পারে আমার পবিত্র শিশুয়া থামে।